নমস্কার। অভিস দ্য সিক্রেট পকেট এফএমে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম নিজের জমানো কথা আর ভাবনাগুলোর একটা রূপ দেব। ছোটোবেলা থেকে গল্প লিখতে আর বলতে আমি খুব ভালোবাসি। আমার সেই কল্পনার জগৎ, আমার নিজে লেখা কিছু গল্প আর অনুভূতির একটা ছোট্ট পকেট বা ভান্ডার নেই এই চ্যানেল, যার নাম দিয়েছি অভিস দ্য সিক্রেট পকেট এফএম। আজ এই চ্যানেলের প্রথম দিন, তাই ভাবলাম আমার পরিচয়টা আমার গল্পের মাধ্যমেই শুরু হোক। আজ আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি ছোট্ট গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পের নাম অভিশপ্ত হাতছানি। রাত তখন 1:45। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে এক নাগাড়ে মেঘের গম্ভীর গর্জন। জানলার ঠিক সামনেই দেখা যাচ্ছে নিশ্চিদ্র অন্ধকারে ঘেরা আমবাগানটা। দিনের বেলায় যে আমবাগানটা ছায়া ঘেরা আর শান্ত থাকে, এই রাতে সেই আমবাগানের দিকে তাকালে যেন এক ছমছমে পরিবেশ মনে হয়। হঠাৎ করে সেই আমবাগানের পাশের রাস্তা দিয়ে একটা গাড়ি এসে বাড়ির দরজার সামনে দাঁড়ালো। গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলোয় ভিজে যাওয়া আমবাগানের পাতাগুলো হঠাৎ একবার ঝিকমিক করে উঠল। তারপর সব শান্ত। চারিদিক নিস্তব্ধতা ফুঁড়ে শুধু কানে আসছে গাছের পাতা চুঁইয়ে পড়া বৃষ্টির জলের শব্দ। ঠিক তখনই হঠাৎ করে কাছে কোথাও বিকট শব্দে বাজ পড়ল। সেই মুহূর্তেই তীব্র নীলচে আলোটার চারপাশ ঘেরা যখন দিনের মতো পরিষ্কার হয়ে উঠল, অবিনাশবাবু দেখলেন গাড়ি থেকে একজন পুরুষ আর একজন মহিলা নামছে। দুজনের অবস্থাই শোচনীয়। পোশাকে কাদামাখা আর বৃষ্টির জলে একদম সপসপে হয়ে ভিজে গেছে। অবিনাশবাবু তড়িঘড়ি করে নিচে গিয়ে সদর দরজাটা খুলে দিলেন এবং ওদের দুজনকে বাড়ির ভেতর নিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ চেরা বাজ পড়া সেই তীব্র নীলচে আলোটা দপ করে নিভে গেল। তারপর যেটা হলো, আবছা আলোয় অবিনাশবাবু ওদের দিকে তাকিয়ে দেখলেন ওরা দরজার কাছে দাঁড়িয়ে আছে, ভেতরে প্রবেশ করেনি। ওরা দুজন বাইরে থেকে এসছে এবং দেখতে পাচ্ছে অবিনাশবাবুর ছায়া পড়ছে না। আলোর মধ্যে দেখতে পাচ্ছে অবিনাশবাবুর কোনো ছায়া পড়ছে না, কিন্তু অবিনাশবাবুর ছায়া না পড়লেও তার পাশে লম্বা দুটো ছায়া এগিয়ে আসছে এবং লম্বা দুটো হাত নিয়ে। অবিনাশবাবুর পাশে দুটো ছায়া লম্বা হাত নিয়ে যেন ওদের দিকেই ধেয়ে আসছে। বাড়িতে প্রবেশ করার পর সেই স্বামী স্ত্রী অবিনাশবাবুকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? তিনি উত্তর দিলেন, অবিনাশ সেন। এরপর অবিনাশবাবু তাদের নাম জিজ্ঞাসা করায় একজন বলল, আমার নাম নিলয়, আর একজন বলল, আমার নাম স্মৃতি। অবিনাশবাবু তাদের দুজনকে থাকার জায়গা দিলেন। লোকগুলো ঘরে গেল এবং অবিনাশবাবু বললেন, আপনাদের খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওরা খাবার খেলো এবং তারপরে হঠাৎ করে কিছু একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনে নিলয় আর স্মৃতি বেরিয়ে এসে দেখলো যে বাইরে বেঞ্চের যে চেয়ারটা রাখা আছে, সেই চেয়ারটা হঠাৎ করে দুলছে। তাৎক্ষণিক তাকিয়ে তারা দুজন দেখতে পেল ওই বেঞ্চের মধ্যে পেছন ঘুরে কেউ একজন ভদ্রলোক বসে আছেন। তবে ওই ভদ্রলোকটিকে দেখতে অনেকটা অবিনাশবাবুর মতো। তারা অনেকক্ষণ দেখলো যে তিনি আস্তে আস্তে গায়েব হয়ে গেলেন। তারা দুজন ওই দিকে তাকিয়ে অবিনাশবাবু অবিনাশবাবু বলে ডাকতে লাগলেন, কিন্তু কোনো রকম কোনো উত্তর এলো না। ভয়ে তাদের গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। তারা এই দৃশ্য কতক্ষণ দেখতে পারবে বুঝতে পারছিল না। হঠাৎ করে দেখা গেল যে চেয়ারটা আস্তে আস্তে সোজা হয়ে ঘুরে তাদের দিকে মুখ করে দাঁড়ালো এবং সেখানে বসে আছে অবিনাশবাবু। এবং অবিনাশবাবুর মুখটি দেখতে খানিকটা আধপোড়া টাইপের। তারা এই দৃশ্য কতক্ষণ দেখতে পারবে বুঝতে পারছিল না। তারা আস্তে আস্তে জ্ঞান হারালো। যখন তারা চোখ খুলল তখন দেখলো তারা একটি মাঠের মধ্যে শুয়ে আছে, আর এদিকে সকাল হয়ে গেছে। তাদের চারপাশ ঘিরে কয়েকজন লোক আছে, পুলিশ আছে এবং তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। পুলিশ এবং লোকগুলি জিজ্ঞাসা করতে তারা আগের দিন সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল।
নিলয় এবং স্মৃতির কথা শুনে লোকগুলো তাদেরকে বলল যে ওই জায়গাটা ছিল অবিনাশবাবুর। ওই জায়গাটায় একটি জমিদার বাড়ি ছিল এবং সেখানে জমিদার ছিলেন অবিনাশবাবু, অর্থাৎ সেই অবিনাশ সেন। আজ থেকে প্রায় 10 বছর আগে হঠাৎ করেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং অবিনাশবাবু মারা যান। সেই থেকেই জায়গাটি পরিত্যক্ত এবং অভিশপ্ত হয়ে আছে। নিলয় আর স্মৃতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল কাল রাতে সেই আশ্রয় আসলে কোনো বাড়ি ছিল না, বরং 10 বছর আগে পুড়ে যাওয়া এক অতীতের অভিশপ্ত হাতছানি, যা আজও অবিনাশবাবুর আত্মার সাথে ওই আমবাগানেই ঘুরে বেড়ায়। এই ছিল আজকের ছোট্ট এক ঝলক। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং আমার এই নতুন প্রচেষ্টা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই আমি নিয়মিত নতুন নতুন গল্প নিয়ে আসতে পারবো। কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।